বন্ধুরা, আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় 1 কাপ গরম চায়ে মচমচে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি করব ম্যাক ফিশ কাটলেট। আমি একটা ম্যাগি নিয়েছি, সিদ্ধ করা ম্যাগি, আর নিয়েছি 1 কাপ ময়দা। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো সামান্য চিনি, আর দেবো 1 চামচ সাদা তেল। সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্সটা দিয়ে আবার ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দা আমি মেখে নিয়েছি, এটা আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে আমি কিছুটা সবজি আমি রেডি করে নেব। সব সবজি দেখুন আমি কেটে নিয়ে চলে এসেছি। এটার জন্য আমি নিয়েছি গাজর কিছুটা, নিচে কিছুটা ধনেপাতা, নিচে একটা ছোট পেঁয়াজ, নিচে কিছুটা ক্যাপসিকাম, আর নিয়েছি 4-5টা রসুনের কোয়া, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। সবগুলি সবজি আমি ভালো করে সব সবজিগুলো আমি এবার ফ্রাই প্যানে একটুখানি হালকা ভেজে নেবো। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিয়েছি একটু সামান্য সাদা তেল। তেল গরম হয়ে এলে পরে আমি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে একটুখানি হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটার সঙ্গে রসুন কুচিটা আবার একটুখানি ভেজে নেব। তারপরে আমি একে একে সব সবজিগুলি দিয়ে ভাজা করে নেব। দেখুন সব সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুনটা দিলে পরে সবজিটা একটু নরম হয়ে যাবে। নামানোর আগে আমি দিয়ে দেবো একটা পাতিলেবুর রসটা দিয়ে সবজিটার সঙ্গে ভালো করে সিদ্ধ করা ম্যাগিটা আমি সবজিটা ম্যাগির মধ্যে আমি ভাজা করা সবজিটা আমি দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবো আমি 1 প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে সবজিটা দিয়ে আমি ভালো করে ম্যাগিটা মিশিয়ে নেব। এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা কিউব করা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এই গ্রেট করা চিজটা দিয়ে আমি আবার ম্যাগিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি সাইড করে রেখে দেবো। মেশানোর সময় আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম, ময়দাটা দিয়ে আমি সবকটা লেচি করে নিয়েছি। এবার এইটা আমি রুটির মতন করে এবার একটা করে রুটির মতন করে বেলে নিয়েছি। আর এর মাঝখানেই আমি দিয়ে দেবো ম্যাগির যে পুরটা করেছি, সেই ম্যাগির পুরটা আমি লম্বা করে আমি দিয়ে দেবো। এইভাবে লম্বা করে কিছুটা পুর দিয়ে দেবো। এবার আমি ছুরি দিয়ে আমি মাছের মতন করে আমি কেটে নেব। দেখুন এইভাবে একটুখানি চওড়া করে কেটে নিয়েছি আমি। এইভাবে আমি কাটিং করব। দুদিকটাই এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি প্রথমে ওপরটা একটু ফোল্ড করে নেব। এর প্রত্যেকটা কাটিংয়ের সঙ্গে আরেকটা কাটিং আমি জয়েন্ট করে দেব। এইভাবে আমি প্রত্যেকটার সঙ্গে আরেকটা জয়েন্ট করে দিয়েছি। দিয়ে আমি মাছের মতন করে নিয়েছি। মাছের মতন দেখুন শেপটা হয়েছে। আর দেখতে ভালো করে লবঙ্গ আমি দিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাটলেট আমি ফিশ শেপে করে নিয়েছি। এবার এইটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব ডিপ ফ্রাই করার জন্য। তার জন্য আমি নিয়েছি 2খানা ডিম ফেটিয়ে, আর এইটার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সামান্য দিয়েছি নুনটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি খানিকটা বিস্কুটের গুঁড়ো। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বেশি করে সাদা তেল। তেলটা গরম হতে যতক্ষণ সময় নেবে ততক্ষণে আমি কাটলেটগুলো রেডি করে নেব। আমি একটা করে কাটলেট নিয়ে আমি যে ডিমের ব্যাটারটা করেছিলাম ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নেব। এবারে আমি বিস্কুটের গুঁড়োতে আমি কোট করে ডিপ ফ্রাই করে নেব। এইভাবে আপনারা বাড়িতে এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে বানিয়ে দেখতে পারেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক কমেন্ট করবেন। প্রত্যেকটা দেখুন আমি এইভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার ম্যাক ফিশ কাটলেট।